নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তা চলে এলাম একটা নতুন ভিডিওয়। তা আজকের পুরো পর্বটা হতে চলেছে খুব গুরুত্বপূর্ণ, যেহেতু এখন প্রচণ্ড গরমকাল পড়ে যাচ্ছে, টেম্পারেচার হু করে বাড়ছে। সেই জায়গা থেকে পায়রাকে মানে সুস্থ রাখতে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে পায়রার শরীর ঠান্ডা। তা অনেক ওষুধপালা আছে বা অনেক কিছু মানে জিনিস আছে, সেগুলো দিয়ে শরীর মানে পায়রাকে শরীরটা ঠান্ডা রাখতে হবে, সোজা কথা। সেই জায়গা থেকে মানে গাছগাছরা দিয়ে যে ঠান্ডা করা হয় শরীর, সেইটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর বুঝতেই পারছেন গাছের একদম পুরো কাছাকাছি দাঁড়িয়ে আছি। আর এটা কিন্তু অ্যাকচুয়ালি বসানো হয়েছে অনলি ফর শুধু আমার পায়রাগুলোকে সুস্থ রাখার জন্য। এই দুটো গাছ বসিয়েছিলাম, এই একটা আর এই একটাই, দুটো গাছ বড় হয়ে গেছে অনেকটাই। আর এই এই যে গাছটা, আপনাদের অবশ্যই নাম বলতে হবে, আপনাদের ওখানে কি নাম বলে এই গাছগুলোর। এই দেখছেন দুটো গাছ, গোল গোল পাতা, এই দেখছেন পাতা, আর এই দেখেন পাতার সাইজ দেখেন, বড় বড় উপর থেকে দেখাচ্ছি, দেখেন, দেখতে পাচ্ছেন? এই হচ্ছে গাছ, এই একটা, এই একটা। তো চলুন কথা না বাড়িয়ে এবার গাছের মানে ডালগুলো আমি কেটে নেবো আর কি। ঠিক আছে, ডাল বলতে গেলে এই পাতার যে ডগটা হয় সেটা দেখাচ্ছি। পুরো ভিডিও দেখো, তবেই বুঝতে পারবে। আর এইভাবে যদি এই পাতার জল করে পায়রাকে খাওয়াতে পারো, পায়রা অনেক সুস্থ থাকবে, অনেক ভালো থাকবে। চলুন কথা না বাড়িয়ে এবার আপনাদেরকে দেখাই কীভাবে এই পাতাটাকে ভিজিয়ে রেখে পায়রাকে খাওয়াতে হয়। চলুন। তা বন্ধুরা, প্রথমে আমি এই পাতার এই যে পাতার ডাল সমেত কেটে নেব। তাহলে আমার যেহেতু অনেক পায়রা, সেই হিসাবে আমি আগে এই নিচের পাতাগুলো ওইভাবে কেটে কেটে পায়রা খাইয়ে দেওয়া হয়ে গেছে, তখন আমি তাহলে 3টে কেটে নিলাম। ঠিক আছে, এবার এইগুলোকে ভালোভাবে আমি ধুয়ে নেব। তাই এবারে এই যে ডগগুলো কেটে নিয়েছি, ধুয়েও নিয়েছি, এই দেখুন মানে ডাঁটা সমেত পাতা। এবার পাতাগুলোকে কেটে ফেলে দেবো, পাতার দরকার নেই, শুধু পাতাগুলোকে এভাবে কেটে ফেলে দেবো। একবার শুধু এই জিনিসটা করে পায়রা কত সুস্থ থাকে দেখবেন। শুধু ওষুধের ওপরে সব কিছু পায়রাকে চালালে হয় না। এইভাবে টুকরো টুকরো কেটে নেবো। ঠিক আছে, কেটে নেওয়ার পরে শুধু জলে ভিজিয়ে দেবো। হয়ে গেছে, দেখুন এই জল বাটিয়ে নেওয়া আছে, এই দিয়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু মিনিমাম মানে আজকের ধরো জলটা দেবে, তার আগের দিন তোমাকে ভিজিয়ে রাখতে হবে। তার আগের দিন রাত্রে তুমি ভিজিয়ে রাখলে, তার পরের দিন সকালবেলা যেমন জল দেবে দিতে পারো। আর তা না হলে এটাকে তোমাকে মিনিমাম সকালবেলা ভিজিয়ে রাখতে হবে, বৈকালবেলা যখন পায়রার জল দেবে তখন দিতে হবে। ঠিক আছে, তা বন্ধুরা সব পাতা যে ডাঁটাটা ছিল পুরো কুচনো হয়ে গেছে, দিয়ে দিলাম জলে। এই জলটা সারা সকাল থেকে সেই বিকাল পর্যন্ত ভিজবে। তারপরে এই জলটার সঙ্গে অনেক জল মিশিয়ে পায়রার খেতে দেবো। আর এর উপকারিতাও তখন বলবো। ঠিক আছে, আর এর প্রচুর উপকারিতা আছে। এই গাছটার নামটা এখন বলে দিচ্ছি। এই গাছটার নাম হচ্ছে ওলট কম্বল। ঠিক আছে, বাড়ির আশেপাশে বা গুরুজনদের বাড়িতে জিজ্ঞাসা করলে অবশ্যই জানা যাবে এই গাছটার নাম। আমাদের ওখানে কি বলে, সবাইকে গুরুজনদের জিজ্ঞেস করবে যে পায়রা বা মানুষ সব কিছুই খেতে পারে, মানুষেও খায় এটা ভিজিয়ে। জলটা প্রচুর উপকারিতা, মানে যাকে বলে জন্ডিস ফন্ডিস হলেও মানুষের শরীর, প্রচুর লিভার গরম হয়ে গেলেও খাওয়ায় এই সেই পাতা। এটাকে আমাদের এখানে ওলট কম্বল বলে, আপনাদের ওখানে কি বলে অবশ্যই কিন্তু কমেন্টে বলতে হবে, বারবার বলছি। আর পায়রাকে খাইয়ে দেখবেন অনেক পায়রা সুস্থ থাকবে। ঠিক আছে, এবার এবার এটা ভিজুক। আর পায়রাকে কেমন এই জলটা দিলে কেমনভাবে খায় আপনাদেরকে সেটা দেখাবো। এখন ভিজুক, আবার বিকালে দেখা হচ্ছে বন্ধুরা। তা বন্ধুরা, জলটা মানে অনেকক্ষণ ভিজানো ছিল, রেডি হয়ে গেছে। একটু এরকম আটা আটা টাইপের ভাব হয়ে যাবে, লাল লাল টাইপের জলটা। ঠিক আছে, এবার তাহলে আমি কী করবো, এইটাকে এইভাবে তুলে নেবো। ঠিক আছে, তুলে নিয়ে এবার এই যে জলটা তৈরি হয়ে গেছে, এই জলটা বড় জল যে জায়গাটা আছে তার সঙ্গে মিশিয়ে দেবো আর কি। দিলেই জল রেডি একদম। হয়ে গেছে, জল পুরো রেডি। এবার এইভাবে মিশিয়ে দেবো। এই পুরো 1 বালতি জল হয়ে গেল। জলটাকে ভালো করে হাত দিয়ে এরকম করে ভালো করে মিশিয়ে নেবো ওই জলের সঙ্গে, দিয়ে এবার পায়রাকে আর পাখিগুলোকে দেবো। ঠিক আছে, এবার দেখতে থাকো কেমন পাখিগুলো দেয়। আমার তো এই জলগুলো খাবো, আমার যেহেতু পাখি আছে, এই দেখো কত পাখি দেখো বন্ধুরা।
এই পাখিগুলোকে দেবো, দেওয়া মাত্রই খাবে। দেখুন দেখুন বন্ধুরা, জল নেওয়া হয়ে গেছে, এবার পাখিগুলো দেবো। দেখুন কত সুন্দর এই জল খাবে, পাখি বলুন পায়রা বলুন, এই জল যদি খাওয়া যায় ঠিক আছে, খুব সুন্দর উপকার এইসব খাওয়ালে। এরা এত সুস্থ থাকে, ওষুধপালা উল্টোপাল্টা খাবার খাওয়ালে পায়রা হিট হয়ে যায়, সব মারা যাবে বন্ধুরা। আমাদের যেহেতু পায়রা শখ, পাখি শখ, এদেরকে বাঁচিয়ে রাখতে হবে আমাদের। এদের বাঁচানোর জন্য যা কিছু করতে হয় করা উচিত, ঠিক আছে। দেখুন না কেমন জল খাবে, দেখুন এক্ষুনি জল দিয়ে দিয়েছি তো, জল ঘু করে লেবে খাবে। দেখুন বন্ধুরা পাখিগুলো কি সুন্দর জল খাচ্ছে, দেখুন এগুলোকে বলে বেঙ্গলি ফিঞ্চ। আর এই নিচের ঘরটা দেখুন কি সুন্দর খাচ্ছে, দেখুন এই জল খাবে, এত পাখি আমার সুস্থ আছে দেখো। আর ওই তো কটা সামান্য পায়রা, পায়রাও সুস্থ থাকবে বন্ধুরা। আমি কিন্তু নর্মাল পদ্ধতিতে চলি, উল্টো পাল্টা সিদ্ধান্ত করলেই কিন্তু পায়রা নষ্ট হয়ে যাবে। আর পায়রা একবার নষ্ট হয়ে গেলে কোনো লোক ভালো পায়রা দেবে না, আমি একটা বলে দিলাম কথা। এখন যা পায়রা যা নিয়ে হচ্ছে, সেই জন্য এই বীজটাকে বাঁচিয়ে রাখতেই হবে। এই পায়রা দেখুন না, এই পায়রা উড়িয়েছিলাম সকাল থেকে, উঠছে পায়রা, আমি তো ভিডিও করতে পারিনি, পায়রা কিন্তু উঠছে দেখা। ও পায়রা এই তো লেবে গেছে, এই তো দেখেছো, বলছিলাম ওই লেবে গেছে। এইগুলো সব সকাল থেকে দেয়া ছিল, ওর লেবে দেখেন গাল হাঁ করে কেমন টাকটাক করছে। এবার পায়রাগুলোকে জল দেবো বন্ধুরা, পাখিগুলো জল দেওয়া হয়ে গেল, এবার পায়রাগুলোকে দেবো। তো বন্ধুরা এবার পায়রা ঘরে চলে এসেছি, আর সেই জলটা আবার পায়রার দেবো। প্রচুর উপকারিতা এর বন্ধুরা, মানে কি বলবো, আমি ভিডিও বানাচ্ছি বলে নয়, আমি পায়রাকে দীর্ঘদিন এইভাবে কিন্তু বাঁচিয়ে রেখেছি। অনেক পুরনো পুরনো পায়রা আমার কাছে আছে। আর দেখুন কেমন জল দেওয়া মাত্রই কেমন খাবে। দেখুন এত পায়রা রোদে বসে আছে, দেখুন পায়রা ভর্তি বাইরে, ওই বারে ভর্তি, নিচে বসে আছে, দেখুন দেওয়া মাত্রই ঝাঁপিয়ে পড়ে খাবে। দেখুন শুধু আহ 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 আহ। পায়রাকে সুস্থ রাখতে গেলে এইভাবে ট্রিটমেন্ট করুন, পায়রা দেখুন খুব সুন্দর সুস্থ থাকবে। একটা পায়রা আমার টোস কেন নেই, মানে একটা পায়রা শরীর খারাপ এরকম নেই, দেখুন সব পায়রা ফিট আছে আমার। একটাই কারণ, শুধু সঠিক পদ্ধতিতে আমি পায়রাগুলোকে পরিচালনা করি বলে। দেখুন পায়রা সব ফ্রেশ আছে, একটা পায়রা কোনো ডিস্টার্ব নেই। দেখুন কি সুন্দর জল খাচ্ছে দেখুন। এইভাবে বন্ধুরা পায়রাগুলোকে সুস্থ রাখতে গেলে কিন্তু সঠিক পরিচর্যা করতে হবে পায়রা প্রতি। আর এই সময় গরমে পায়রাকে খুব লক্ষ্য রাখতে হবে যেন না পায়রা হিট না হয়ে যায়। চান আর এই ঠান্ডা জল, ব্যাস পায়রা সুস্থ থাকবে, আর কিচ্ছুর দরকার নেই। আর ওষুধপালা উল্টোপাল্টা মারবে তো পায়রা একদম নষ্ট হয়ে যাবে, আর কিচ্ছু করার থাকবে না। খাবার দাবারও প্লেন খাবার দাবার খাক, পায়রা সুস্থ থাকবে দেখবেন। তা বন্ধুরা ভিডিওটা বড় করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারাও চেষ্টা করবেন আপনাদের পায়রা যাতে সুস্থ থাকে সেইটাই চেষ্টা করবেন, আর পায়রাকে সুস্থ রাখার চেষ্টা করুন বন্ধুরা। আবার একটা ভিডিও দেখা হচ্ছে বন্ধুরা, টাটা।